আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিও অনেক গুরুত্বপূর্ণ হবে যারা সোলার কেনার চিন্তা ভাবনা করতেছেন বা যারা সোলার ব্যবহার করেন তাদের জন্য অনেক কিছু শেখার আছে এবং দেখার আছে। প্র্যাকটিক্যালি আপনারা দেখতে পারবেন বাস্তবে। কারণ না বুঝে এরকম করে কেউ সোলার কিনবেন না, কেনা এগুলা বেকার টাকাগুলো অপচয় করবেন না। তা ভিউয়ার্স, এই ভাই যে বিপদে আছে, আমি চাই আমার ভিউয়ার্সরা যেন কখনো এই ধরনের ঝামেলায় না পড়ে। টাকা দিয়ে জিনিস কিনবে, কিনা জিনিস চালাতে পারবে না, এটা তো সম্ভব না। তা ভিউয়ার্স, এখানে যে ঘটনাটা ঘটছে দেখুন, দুইটি ব্যাটারি কিনছে এই ভাই। দুইটি ব্যাটারি কিনেও সোলার ঠিকমতো চালাতে পারতেছে না। এই হলুদ কালার ব্যাটারিটি ছিল এটি আগের, আর এটি পরে কিনছে এই বড় ব্যাটারিটা। কেনাও কিন্তু চালাতে পারতেছে না, সন্ধ্যার পরেই সোলার বন্ধ হয়ে যাচ্ছে। এই ভাই প্রথমে হলুদ কালার ব্যাটারি ছিল, এটি মনে করছে আমার ব্যাটারি নষ্ট, পরে এই জন্য আরেকটি ব্যাটারি সেকেন্ড হ্যান্ড কিনে আনছে। আনার পরেও ঠিক একই কাহিনী হয়েছে। তা ভিউয়ার্স, এই সোলারটি দেখতে পাচ্ছেন, এখানে শুধু একটা 14 ইঞ্চি যে সুপারস্টার ফ্যানটি ব্যবহার করে, আর তিনটি লাইট। ফ্যানটি যদিও দিনের বেলা কিছুটা চললেও রাতে কিন্তু টোটালি বন্ধ হয়ে যায়, চলে না। তাই যে আমার হাতে দেখতে পাচ্ছেন, এক নম্বরে যে কেবলটি, অর্থাৎ প্যানেলের সাথে যে কেবলটি সংযোগ দিছে কন্ট্রোলারে, এটা খুবই নিম্নমানের একটি কেবল। কেবলটি 8-10 টাকা গজ বাজারে যে পাওয়া যায় লোকালি কেবলগুলা, এটার কারণে ভালো এম্পিয়ার আসতেছে না, ব্যাটারি চার্জ হচ্ছে না। তারটি কিন্তু অনেক লং করছে, যদিও শর্ট রাখলে কিছুটা পাইতো, কিন্তু এটিও কিন্তু পাওয়া যাচ্ছে না, অনেক লং। এই যে ঘরের কোনা দিয়ে চলে গেছে বাইরে, বাইরে নিয়েও আপনাদেরকে দেখাবো। দেখুন, আমি প্যানেলের কাছাকাছি চলে যাচ্ছি। এই ভাই, কন্ট্রোলারটিও খুবই নিম্নমানের হয়েছে, ব্যাটারি কেবলগুলোও ভালো হয় নাই, সেট আপটাও ঠিক মতো করতে পারে নাই, যার জন্য এই সমস্যাটা হয়েছে। সোলার সেট আপ করার আগে এই জিনিসগুলো মাথায় রাখার খুবই দরকার। কারণ তো দোকানদারের উপরেই সবই ভরসা করবেন তা হবে না। এই দেখুন, এখানে কিন্তু দোকানদারের উপরে ভরসা করেই জিনিসগুলা এইভাবে হয়েছে। প্যানেলের থেকে এই তার দিয়ে চার্জ হবে না, উনিও খুব ভালো করেই জানে। তারপরেও কিন্তু লাভের আশায় এটা করছে। যদিও সব দোকানদার এক না, কিন্তু জিনিসগুলো আপনাদের খেয়াল রাখা উচিত। দেখুন প্যানেলটা আমি কাছাকাছি নিয়ে দেখাচ্ছি, দেখুন ভালো করে লক্ষ্য করুন প্যানেলটির কী অবস্থা হয়েছে। প্যানেলটি আমরা খুলে নিয়ে আসলাম, ওইখানেই পরিষ্কার করা যেত, কিন্তু তারটি চেঞ্জ করা লাগবে দেখে খুলে বারান্দার উপরে রাখলাম। বারান্দার যে টিনের চালটা আছে এটার উপরে প্যানেলটি আগে পরিষ্কার করে নেই, তারপরে বাকি কাজগুলো করি। শুকনা কাপড় দিয়ে ডলা দিলে যাবে না, অবশ্যই এটা ভিজিয়ে নিতে হবে আগে পানি দিয়ে, যেহেতু শ্যাওলা জমে গেছে, এর অবস্থাটাই খারাপ হয়ে গেছে। ভিজিয়ে নেওয়ার পরে এখন হুইল পাউডার ছিটিয়ে দিয়ে এটি কাপড় দিয়ে ডলা দিলে এগুলা চলে যাবে, যে কোনো একটি ঝুট কাপড় দিয়েই ডলা দিলে চলে যাবে। হুইল পাউডার অনেক শক্তিশালী, ময়লাগুলোও কেটে যায়। এখন কাপড় দিয়ে সুন্দর করে ডলা দিলে এগুলো দেখুন একবার নতুনের মতো ঝকঝকা হয়ে যাবে এই প্যানেলটি। এই শ্যাওলাগুলা জমা গেলে কখনোই ভালো আউটপুট পাবেন না আপনারা। সোলার যদি যত বড় সোলারই কিনুন না কেন আর যত ভালো প্যানেলই কিনুন না কেন, এই জিনিসগুলো আপনাদের পরিচর্যা করতেই হবে। আর না হলে সোলার কিনা শুধু টাকাটা ফালিয়ে রাখবেন, এটাই। কিন্তু আমি চাই আমার ভিউয়ার্সরা কখনো যেন এরকম না ঠকে জিনিস কিনে, টাকা দিয়ে জিনিস কিনে ঠিক মতো চালাতে পারবে, আমি চাই এই ধরনের। এটা প্রত্যেকটা কোনায় কিন্তু ভালো করে পরিষ্কার করতে হবে। কারণ কোথাও যদি একটি, এই যে ঘরগুলো দেখা যাচ্ছে কালো কালো সেলগুলো, এই ঘরগুলো যদি কোথাও একটু দেখা যায় যে আপনাদের ময়লা লেগে আছে, তাহলে পুরো প্যানেলটি কিন্তু আউটপুট কম পাবেন। এই যে পানি দিয়ে দিলাম, দেখুন একদম ঝকঝকা নতুন। হুইল পাউডার দেওয়া লাগতো না যদি মাঝে মাঝে পরিষ্কার করতো। দেখুন একবারে চকচকা হয়ে গেছে।
এখন প্যানেলটি উল্টিয়ে নিব, কারণ প্যানেলের তারটি চেঞ্জ করব। হয়েছে, আর পানি দেওয়া লাগবে না, দিয়ে দিলাম। এই যে প্যানেলটি উল্টিয়ে নিলাম। এটি কিন্তু 65 ওয়াটের একটি সোলার প্যানেল। আমরা এই বক্সটি খুলে নিব। এখন তারটি যেহেতু চেঞ্জ করা লাগবে, দেখুন এই যে তারের অবস্থা, সংযোগটিও ঠিক মতো হয় না এগুলা, কারণ অবশ্যই একটু সময় নিয়ে আপনারা ভালো করে সংযোগটি এখানে দিবেন, না হলে আপনারা ভালো আউটপুট পাবেন না। এখন 4076 কেবল লাগাবো আমরা। দেখুন এই যে তারটি কত সুন্দর ঝকঝকা তার, এই তারটি লাগাবো। অবশ্যই লাগানোর সময় ডাইন সাইডেরটি পজিটিভ লাগিয়ে নিলাম। এখন ঘরের ভিতরে চলে এসে কন্ট্রোলারের সংযোগটি দিয়ে দিব। কন্ট্রোলারটি কিন্তু নিম্নমানের কন্ট্রোলার, এটি চেঞ্জ করতে বলছি আমরা। ব্যাটারি কেবলটিও ভালো না। অবশ্যই সংযোগটি এখন দিয়ে দিলেই লাইনটি পাবে। এই যে চার্জিং শো করছে। তা ভিউয়ার্স, অবশ্যই একটি সোলার কিনতে গেলে টাকা দুইটা বেশি যাক, জিনিস সবগুলো ভালো জিনিস কিনবেন, দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। কখনো নিম্নমানের জিনিস কিনবেন না, দরকার পড়ে দেরি করবেন, কিছুদিন পরে কিনবেন, টাকা কম আছে কিছুদিন পরে কিনে কিন্তু জিনিস ভালো কিনবেন, দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। তবে এই ব্যাটারিটি লাগানো থাকলো, কেমন চলে পরবর্তী রিভিউতে আপনাদেরকে জানাবো। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে লিখবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।